যাচ্ছি ২০-২৫ জনের আয়োজন সামলাতে আমার গ্রামে ছোট্ট একটা রিসোর্টে। দেখেছেন নিশ্চয়ই। কিন্তু কথা হচ্ছে এই আয়োজনটা এবার আমি একাই সামলাচ্ছি ২-৩ জন মুষ্টিমেয় মানুষ নিয়ে, অর্থাৎ রান্নার দায়িত্ব এবং তদারকি সবকিছু মোটামুটি ব্যস্ততম একটা সময় অতিক্রান্ত করতে যাচ্ছে আজকের দিনটিতে। আসসালামু আলাইকুম। লাইভ 3 ব্লগস এর ট্রাভেল ব্লগস অ্যান্ড ডেইলি ব্লগস থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। গ্রাম মানে এটা অন্য বিষয়। তো আর যেহেতু আমার রিসোর্ট, এটা আমার থেকে আরও বেশি লাগে। আর না থাকার কারণে পথে পথে অনেক জিনিস কিনতেও হয়েছে, সেটাও থাকছে আপনাদের সাথে। ব্লগের শেষ পর্যন্ত দেখুন এবং উপভোগ করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। Yaram ne kadar ne kabuk bağlar gider unutur kalan hep yanar kaçsam kaçamam her বানানোর জন্য এগুলো হবে, কারণ বড় লাগবে যে কেটলি না না চা বানায় কেটলিতে নিব যে কথা বলি 80 এটা 70 টাকা দিব যে তোর 70 টাকা দাম বেশি নেওয়া এগুলো আমার 100 টাকা, এগুলো 100 টাকা, এগুলো 100 টাকা, ওগুলো 150 টাকা, 100 টাকা। ওটা 150 টাকা দিব না, ওটা 100 টাকা দিব। দেখি আমাকে আপনার প্লেট আছে, প্লেট ভাতের প্লেট না 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 এরকম মেলামাইনের কয়টা আছে দেখি একটু আনন্দ যাবে না। 50 টাকা হলে আমি নিতাম চারটা। 50 টাকা হলে দেন না, 60 টাকা দেন, 60 টাকা দেন। শুনে না 60 টাকা দেন, 60 টাকা। বড়বে কিনুম না, বড় ব্যান্ড আছে। হ্যাঁ হ্যাঁ এই দুটো দেন। এই দুটো কত করে? 50 টাকা 20 টাকা। 50 টাকা 20 টাকা হবে না, দুটোটা 50 টাকা। লালটা লাল বাক্সটা একটু দাঁড়ান। আপনি আমাকে বাসন দেন, বাসন দেন না। ও তারপর বাটি দেন না, বাটি। তুমি কেন দাঁড়াইছো? দেখেন 70-এ কয়টা আসতেছে? 420 টাকা। হ্যাঁ রাখেন। এবার সন্ত সাহেব কত আইর টোটাল? কত আইর সন্ত টোটাল? কত আইর সন্ত কিনে? 300 টাকা আর 5 420 টাকা। হ্যাঁ 420 টাকা, 420 টাকা। কত আসতেছে টোটাল? তরকারি থেকে 180 না 180 বলছি। 9টা 180। ঠিক আছে ঠিক আছে 180। 7240 ভিডিও না না বলে। হ্যাঁ ওর 0978742 আমি 1300 দিচ্ছি। 1330 টাকা আছে। গেছে মোবাইলে টাকা দেখেন। 20 টাকা দিছে না, 20 টাকা আছে। ভুল হইছে এটা আমার, আমি তো 20 টাকা দিছি। বাড়ি কোথায়? হ্যাঁ ও সেই জন্য আপনার কথাবার্তার টোন এরকম। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এখানে কোথায় থাকেন? চলুন চলুন চলুন। চাইলে এটার জন্য আমি ডেকোরেশনের দায়িত্ব নিতে পারতাম, কিন্তু আমি আসলে ডেকোরেশনে এটা একটা এক্সট্রা খরচ। যদি 20-25টা বাসন কোসন গ্লাস পাতি থেকে যায় তাহলে এটা নিজের দায়িত্ব করা যায়। ফর দিস রিজন এই জিনিসগুলো আসলে নিতে হয়েছে, কারণ ওখানে রাখারও তেমন জায়গা নেই আর একটা মাত্র রুম। তো গ্রামের মধ্যে দেখলে ঠান্ডা আছে, গ্রামের তো অবস্থা খারাপ।
আজকের আয়োজনে আমি কিছু রান্না বাড়িতে টাউন থেকে করে নিয়ে এসেছি, আর কিছু এখানে করব। তো সেই হিসেবে আমার কিছু বাজার সদাই করতে হবে। বাজার সদাইটা আসলে টাউন থেকে নিয়ে আসাটা ডিফিকাল্ট, তো পথে পথে এখান থেকে করতে হবে। আমি মাছ কেনার একটু ইচ্ছা আছে যে একটা মাছের আইটেম বাড়ানো যায় কিনা। এই বাজারটাতে মাছ পাওয়া যায়। হয়তো আপনারা অনেকে ভাবতে পারেন যে বাজার সদাই এটা তো প্রত্যেক সময় দেখে, কিন্তু আপনি প্রতিনিয়ত এখানে যে বাজারটা থাকে সকালবেলার দিকে, চমৎকার একটা বাজার। এখানে চারপাশের মানুষজন তখন জেগে উঠেছে প্রায় 9টার দিকে, এবং গাড়ি ঘোড়া চলছে, স্কুলের স্টুডেন্টরা স্কুলে যাচ্ছে, সব মিলে একাকার। আমি এখান থেকে সালাদের জিনিস নেব, তারপর চাল নেব, যেহেতু ওখানে পোলাও চালটা পাওয়া যায় না। তো আরও অনেক কিছু মশলাপাতি নেব। সব নেওয়ার জন্য আমি আসলে ড্রাইভার সাহেবকে পাঠিয়েছি, ওনাকে অনেক ধন্যবাদ। উনি খুব দায়িত্ব সহকারে কাজটা করেছিলেন। ফাঁকে আমি বসে বসে সব দেখছিলাম। আর আমি এখানে আগে মানে বাজারে আরো কয়েকবার নেমেছিলাম, মাছের বাজারে। ওরা আসলে মাছ পুকুর থেকে নিয়ে তারপর তারা সেল করে, এটা একটা বিশেষ বিষয়। কিন্তু আমার আসলে অত সময় না থাকার কারণে আমি এই কাজটা করতে পারি না। দেখেন কি ব্যস্ততম একটা এরিয়া। এখানে পাশে কিন্তু একটা স্কুল আছে, কর্মজীবী। এখানে এই এরিয়াতে, এটা হাটাজারি এরিয়া ধরে, এই এরিয়াতে কিন্তু অনেক কর্মজীবী আছে। এই যে সব জিনিসপত্রগুলো নিয়ে নিলাম, অনেকটা রিল্যাক্স হয়ে যাচ্ছে, কারণ ওখানে আসলে দোকানপাটের সব পাওয়া যায় না, তাই একটু দূরে যেতে হয়। তার চাইতে এখান থেকে নিয়ে যাওয়াটাই আমার মনে হয়েছে শ্রেয়। ওখানে যে সবজিগুলো দেখা যাচ্ছে, আমার তো সবজি সব নিয়ে যেতে ইচ্ছা করছে। মাছের বাজার মেবি বোধ হয় 9টা, এখনো ওপেন হয়নি। এখন চলে এসেছি মুনিয়া পুকুর পার। যেহেতু হুজুররা কোরআন খতম দিবেন, ওনাদের কিছু নাস্তা খাওয়াতে হবে, ওনাদের ভাতের আয়োজনও আছে। তো ভাত হতে যদি একটু দেরি হয়, আমি সে ফাঁকে নাস্তাটা একটু কাভার দেবে। তো সেই কারণে এখানে অনেক ভ্যারাইটিস জিনিস থাকে, আর এগুলো পছন্দ করবে ওনারা। তাই এখান থেকে ড্রাইভার সাহেবকে দিয়ে কিছু জিনিস কিনে নিলাম, যাতে সবাই ভালোভাবে খেতে পারে। দেখতে দেখতে অনেক জিনিস কেনা হয়ে গেছে, মাছটা ছাড়া। আসলে মাছের আইটেমটা আর করা যাচ্ছে না, তো ওখানে যে আমাকে পায়েস, ভাত এবং সালাদ এবং সমস্ত কিছু তদারকি করতে হবে। ডাল্লা কি রোজ সুগন্ধ লাগে। গরু বিক্রি করেন, কত করে বিক্রি করবেন? ও আচ্ছা, বাজারে যাবেন। অবশেষে আমি আমার গন্তব্যে চলে আসলাম। আসলে এটা ছিল কোরবানির 1 সপ্তাহ আগের একটি ব্লগ। বাড়িতে গিয়েছিলাম একটা ইমার্জেন্সিতে, কারণ আমার এটা খুব জরুরি ছিল ওখানকার এই আয়োজন করানো। একটা বিশেষ উপলক্ষ ছিল, সেই উপলক্ষটার কারণেই। তো যাই হোক, ফাইনালি আমি আমার গন্তব্যে চলে এসেছি। খুব দ্রুতই এসেছি, আর সকালবেলা ভিড়টাও একটু কম থাকে। এখন প্রথমে আমি আসলে মাইজভান্ডার যাব, মাইজভান্ডার হয়ে তারপর আমি আমার বাড়ির দিকে যাব। তো নাস্তাটা, সকালের নাস্তাটা আমি আসলে ওখানেই করেই বাড়ির দিকে। বিরক্ত মাঠক দেখতে না ভালো।
তখন প্রায় 10টা, সোয়া 10টা, অর্থাৎ আমার তখন টেনশন কাজ করছে। হুজুররা চলে আসলে তাদের নাস্তা দিতে হবে, তাদেরকে আমার 12:30টার মধ্যে খাবারের আয়োজন করে দিতে হবে। ওনাদেরকে আমি এটাই জানিয়েছিলাম। তো যে ভাত রান্না করতে হবে, পায়েস রান্না করতে হবে, সালাদ, আমি চাই সব আইটেমগুলো যেন ওনারা পান। দেখা যাক। প্রথমে যে কাজটা দেখতে হয়েছে সেটা হচ্ছে যে কি হুজুরা যেখানে বসবেন সেখানে সব ক্লিন আছে কিনা। আমার ঘর দুয়ার হয়তো একটু পরে ক্লিন হলে হবে না, দেখি লক্ষ্মী মোটামুটি সব কিছু ক্লিন করে ফেলেছে। তো এটার জন্য লক্ষ্মীকে আসলে আমি অনেক লাইক করি, অনেকটা বুঝে। তো এখন চাল রান্না করতে হবে 3 ধাপে, যেহেতু আমি একটা আলাদা চুলা দিইনি, এখানে 2টো গ্যাসের চুলা যেটা আছে সেটা, একটাতে পায়েসের চিন্তা আছে, তো আরেকটাতে চালের ভাতের চিন্তা আছে। কারণ বাস আমরা তো পানি মানে আল্লাহ পানিতে আমার আছে দিতে লাগবে আমি তাপানি বাইরে গেলে ঠিক আছে দিয়ে বাতি দিয়ে এবে আমি গায় পায়েস রান্না করতে বাদ ডালি আর ভাই কাম করে দেখে আসেন বেশি না অল্প করে দাও বাস আলাদা কষ্টটা হয়ে যাবে ও পানি আর না করবে খালি দামে বলা কি আমাদের এই বৃষ্টি কি হয় বৃষ্টি আইউ বাবা বৃষ্টি তাই আইন ঠিক করে ওয়াও দাও না দাও না একবার দিও দিবে না এবার তুলে দেব। হ্যালো কিশোর এবার আমি ইয়া করো সালাদ দুপুরি ফেলাম না আগে না আগে ফালি ফেলো প্লাস্টিক দিয়ে আই অনেক ভিডিও আর ভিডিও গরম করবে না ও চুকি লাগবে হন না না আই করিস বেশি ঝামেলা করছে ন বুঝুন ভাগ্যিস চিন্তা করুন তো আই করে নিয়ে এসেছি বহুত ঝামেলা হইতো রে ভাই দিদি আর আই মনে করছি যে নো প্রবলেম মুরগি তো আয় 3 কেজি এখন আই আবার পরে চিন্তা করলাম যে সবুর ভাই হচ্ছি সবুর ভাই আমার মনে হয় না অনেক ডালন অনেক রান্নাঘরের টিনের চাল ফুটো হয়ে গেছে গাছ পড়ে, তার মধ্যে একটু পানি পড়ছে, ওই ঝামেলা একটু মিটালো। দিদি আসলে না থাকলে হয়তো আমার জন্য অনেক ঝামেলা হতো। ওনাকে অসংখ্য ধন্যবাদ, উনি এক্স মেম্বার ছিলেন এই গ্রামের, ওনার কথা না বললেই নয়। আমার সমস্ত কিছু টেক কেয়ার কিন্তু উনি করেন, এই লক্ষ্মীও কিন্তু ওনার মাধ্যমে আসা। যাই হোক, আমরা মোটামুটি একটা ভাতের আইটেম শেষ হয়ে গেছে, আমি একটু রিল্যাক্স হচ্ছি আস্তে আস্তে। বৃষ্টি পড়ছে একটু একটু। এখানে একটা ভাত পাতা এনেছে উনি, এটা খুব ইন্টারেস্টিং, নেক্সট টাইম আমি আবার আনাবো। ভাতের মধ্যে দিলে নাকি একটু খুশবু হয়। লবণ খুঁজতেছি, কারণ আমি আসলে আলমারিতে যাওয়ার সময় কি রেখে যাই এটা আমার মনে থাকে না। এখানে খাবার দাবার গুলো সব সেটিং করতে হবে। তো ওই ট্যাক্সি ভাই বেশ দায়িত্ব নিয়ে কাজ করেছেন। এটা আমার বাড়ির লেবু। দিদি অনেক অনারা হন তো আই ওই পায়েসের জিনিস ঠিক করি কি হন না দন্ত একটু মাল গাড়ি ফেলো আগে দেখ এবার সরা জিনিস সরা কারেন্ট নাই যে কারেন্ট এখনো নয় হ্যাঁ আজকে কি কারেন্ট ছাড়া তো একটু না কি রে দিদি কারেন্ট আসছো না হ্যাঁ হন না ভাত দুই প্রস্ত হয়ে গেছে, তো এখন সালাদটা একটু কমপ্লিট করার দিকে। এ ফাঁকে কিন্তু আমার পায়েসের প্রক্রিয়া চলছে। এই যে মিঠা এবং দুধ দিয়ে কাজটা করা, এগুলো আসলে অনেকদিন পর পায়েস রান্না করছি, তবে অত খারাপ হয়নি। তো একটা ডাল ঘুটনি থাকলে আরো বেশি ভালো হতো। আর এখানে দিদিও, এখানে ড্রাইভার সাহেব, লক্ষ্মী সবাই মিলে বেশ হেল্পিং একটা বিষয় ছিল। আর ওদিকে হুজুররা কোরআন খতম দিচ্ছেন, ইনশাল্লাহ হয়ে যাবে সবকিছু।
আমাদের এখন বহুত যন্ত্রণা আছে। সবুর ভাই সন কত সুন্দর গ্লাস আইনি ইবে দিবেন যে না? আচ্ছা দন 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 সমস্যা। মোটামুটি 20 জনের কিছু অ্যারেঞ্জমেন্ট আসলে বাসন পেয়ালা এগুলো করে ফেলেছিলাম, এটার জন্য আলহামদুলিল্লাহ। আর পায়েসটা মোটামুটি হয়ে গিয়েছে। আসলে ওখানে মিঠার সাথে কিছু চিনিও অ্যাড করতে হয়েছে, কারণ চিনি একটু ওনারা বেশি খান। ফাইনালি আমি এখন প্রিপেয়ারিং এ, কারণ আরো ওখানে আচারও আছে, তো সব মিলে নীলাস কিচেনের আচার খারাপ হবে না, আয়োজনটা জমবে বেশ। আর বাসা ফোনটা তো মানুষ একবার আওয়াজ মাসি কি লাগবে না, ইন্টারনেট যাবেন গুই তার কেন তেল আর কেন তেল बस 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 ये किन सराई तो আল্লাহ তারা বংশধর উদ্দাতা নিন্দাতন তারা পাবলিক আল্লাহ নাম তাআলা প্রত্যেক জীবন আল্লাহ সিদ্ধান্ত সবার খারাপ কামার দুনিয়া কামার দুনিয়াতে খারাপ করে হাদান করে তারা প্রত্যেক জাতি জান্নাত আর আলা মাকাম সুবহানাল্লাহ। আল্লাহ বাবা আপন মোহাম্মদ সাফিয়ার হায়াত মধ্যে বরকত দান করো আল্লাহ। তার সব সময় আল্লাহ মুরব্বিয়ালর সম্মান করে আল্লাহ। আল্লাহ তার হায়াত মধ্যে আল্লাহ মুরব্বিয়ালর নেক নজর তাসবিহ দান করে আল্লাহ। প্রতিষ্ঠান মধ্যে আল্লাহ আল্লাহ খেদমত করে খেদমত কবুল করে আল্লাহ। আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ সাথে সাথে উঠে আল্লাহ এই ওসিলায় আল্লাহ তার জীবন গুনাহ ক্ষমা করে আল্লাহ। আল্লাহ বিশেষ করে আল্লাহ এই বিয়ার মধ্যে আল্লাহ দুনিয়াতে শরারিয়াত ঈমান ওরে জাতি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লাম আলাইহি জাহাত আল্লাহ তাআলা ইলাহা ইল্লাল্লাহ। আজ আর ভাগ্য হারাত যে হ্যাঁ মানে বাটার ওগুন দিলেন নাকি শেষ বাচ্চা আছে, তারপরে ইতারা আছে, আয় আছে, অনেক আসুন 8-10-9 জন। এবার ডাহন ইতারা ডাহন তারা বেশি কিছু নগরী মাছ খাওয়াইতে চাইলাম মাছ, কিন্তু আমি মাছ রাঁধিবার সময় নাই। আর গো এক্সট্রা প্লেট দন আস্তে আস্তে হন না, সমস্যা নাই। খাইতো না ভাত খাইতো না আচ্ছা আচ্ছা এক্সট্রা বাসন লক্ষ্মী এক্সট্রা বাসন দান না গো। এই বস্তি বেয়ে রান্না করছি, কিন্তু আল্লাহ রান্না করে পাঠাই দিয়েছে। কারণ ওনারা বাসনতি পায়েস সন পরিব আর বাটিত করে পায়েস দিয়ে দিই, মানে কিছু জিনিসপত্র নাই, কষ্ট করিয়ে সন পরিব। হুজুরদের খাওয়া শেষ, এখন আরেক প্রস্তুতের জন্য অপেক্ষা মাদ্রাসার পিচিদের জন্য। তো পায়েসকে খারাপ বলেনি, মোটামুটি ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। না না আছে আছে বাত আছে তো। আচ্ছা তাহলে আয় নামাজ পড়ি, তুমি তো অনেক কিছু আচ্ছা অনেক বইন না বললে চেয়ারত বইন।
না না স্যার বইয়েন না, না না উঠি বইয়েন না, উঠি বইয়েন না, ইতরা তো ছোট, ইতরা তো ছোট। Kalan hep yanar kalsam kaçamam. দোলনাতে বসবা, দোলনাতে বসো না, এই দোলনাতে বসো বসো বসো, আমি তোমাদের ছবি নিই একটা। যাও যাও যাও। হ্যাঁ মোহাম্মদ রিফাত আক্তার। আম্মা আছে? আব্বা নাই? আছে। তোমার মা বাবা দুজনেই আছেন? মা বাবা দুজনেই আছেন? মা বাবা দুজনেই আছেন। আচ্ছা, তো ভবিষ্যতে কে কি হবা বলে? হুজুর হবা? তুমি তুমি আজকে আমাদের খাবার কেমন লাগছে? কোনটা বেশি ভালো লাগছে? সবগুলো ভালো লাগছে। এটা তো আমাকে প্রশংসা কি আমাকে করতেছো নাকি এমনি সত্যি সত্যি ভালো লাগছে? থ্যাংক ইউ। আবার ডাকলে আসবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওকে ওকে। পাইছে গাড়ি কয়টা? তাই তো নৌড় দে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। যাই, আমি একটু ভাত খাই, আমার খিদা লাগছে। মোটামুটি সবার খাওয়া শেষ, এবার আমি খেতে বসছি। তো আসলে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আমি এক প্রস্ত কাপড় নিয়ে এসেছিলাম, আমি একটু ফ্রেশ হয়ে তারপরে কাপড় চেঞ্জ করে তারপর বসছি খেতে। চারপাশ দেখতে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। এটা একটু বেশি কষ্ট হয়েছে কারেন্ট না থাকাতে, অথচ ফ্যান ছিল 2টা আর বাইরে একটা গুমোট আবহাওয়া, অথচ এখানে বাতাস থাকে। এটাই ছিল সমস্যাটা। ইটস ওকে। আচ্ছা দন না, যেভাবে পারো এভাবে দন। অনর এই হসরি নামা ফেলে ইন আর অনরে শেয়ারি নিলেই তক, শেয়ারি নিলেই তক, মধ্যে দিয়ে খোলা থাক। হ্যাঁ হ্যাঁ আচ্ছা শুনুন না, ওই এখানে গাছ দুও লাগাই, কিন্তু ফুল গাছ টাছ লাগান না। হ্যাঁ কত লাগাইবেন ইন লাগাইতে লাগাইতে ওই তো জান যাবে। আচ্ছা দন না তোলে চলে চিন্তা করুন। হ্যাঁ এই গাছ এবার কির গাছ? এবার কি গাছ হই মানছে? হ্যাঁ কি এবার কি গাছ? ও জাম জাম গাছ। এবার নভাঙ্গুন আল্লাহ রাখতেন। আচ্ছা তো এবার যত্ন নিও অনেক কিনি, এবার যত্ন নিলে ওই আর লাগতো না। হ্যাঁ হ্যাঁ আর মনে যায় জাম গাছ টাম গাছ কি কিনি, এই সলুয়া গাছ লাগাইলাম এন্ডে জানো না? ওই বুঝি জামরুল। হ্যাঁ হ্যাঁ বুঝি। এখন যাবার সময় ফ্যাট ফুরে যদি আপনার গরম লাগে, গরম লাগে রাজি। গুড বাই। ও বউ কত বড় গাছ দেখুন, গাছ গিন আপনার আসলে বেশি পছন্দ, কিন্তু এই গাছ। গুড বাই গুড বাই। কোন দিন ওদের রাতে ঘুমাই নিজেও না বুঝিস। আমি অনল্লা আজ এখানে ঘুরিবার ইচ্ছা আছে, বাট ঘুরিবার কোনো জায়গা নাই। প্রতিবারই আমি চিন্তা করি একটু আশেপাশে জায়গাগুলো দেখবো, এগুলো আগে দেখতাম। এখন যখন ঘরের কাজে ঢুকে যাই তখন আসলে আর দেখা হয় না। সব গুছাইয়ে যেতে যেতে আমার মন খারাপ হয়, যে আমার মনে হয় আমি একটু রেস্ট নিই। কিন্তু আমার এটা হচ্ছে নিয়তি আপাতত, যেখানে এভাবে থাকতে হবে, এভাবে যেতে হবে। তো সিস্টেমটাকে মেনটেন করে চলছি। দেখা যাক ভবিষ্যতে কিছু একটা করা যায় কিনা, যে এখানে থাকার জন্য আমার একটা সময় লাগবে, এই সময়টা আমি এখানে স্পেন্ড করতে চাই। এই ইচ্ছাটাকে নিয়ে আমি ফিরছি আমার গন্তব্যে। হ্যালো, বিয়ে কার? বিয়ে কার? আল্লাহ আমাদেরকে দাওয়াত দিল না যে বিয়েতে। ইন্টারেস্টিং বিষয় না?
যাওয়ার সময় সবুজ দেখতে দেখতে আমার যে কি ভালো লাগে, এটা আপনাদের আসলে সাথে নিয়ে গেলে হয়তো আপনারা বুঝতেন বিষয়টা। অন্যরকম একটা ফিলিংস কাজ করে। আজকে আসলে নিজের বাড়ি থেকে চলে আসছি, কারণ পুরোনো বাড়িতে আর যাইনি। তো মোটামুটি আজকের দিনটা সব কিছুর জন্য সফলভাবে কার্যক্রম সম্পন্ন হওয়ার জন্য আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। চলে এলাম আমার গন্তব্যে, আমার প্রিয় শহরে। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ব্লগের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। Kalan hep yanar kapsam kaçamam her yerde